দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয় রসায়ন বিজ্ঞান অধ্যায় 11 এর সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো আজকে আমরা যে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা একটা বোর্ড কোশ্চেন, এবং যেটা কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছে। কুমিল্লা বোর্ড 2017 সাল, এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে তিনটা যৌগের নাম দেয়া আছে, একটা হচ্ছে পি, একটা হলো কিউ, আর একটা হচ্ছে আর। পি যৌগ দেওয়া আছে C2H6, কিউ যৌগ যেটা দেওয়া আছে C2H4, এবং আর যৌগ যেখানে দেওয়া আছে CH3COOH। তো এখানে সংকেত দেখেও তোমার বুঝে নিতে হবে যে কোনটা কোন ধরনের যৌগ, আর সেটা বুঝতে পারার কৌশল কি। এখানে দেখো কার্বন আছে 2টা আর হাইড্রোজেন আছে 6টা। তো এটা দেখে আমরা সহজেই বুঝতে পারি যেখানে কার্বন যতগুলো আছে হাইড্রোজেন তার দ্বিগুণের চাইতে 2টা বেশি। 2টা আছে, 2 এর দ্বিগুণ 4, 4 থেকে আরো 2টা বেশি 6টা। আর এই ধরনের সংকেত মেইনটেইন করে অ্যালকেন শ্রেণী, অর্থাৎ অ্যালকেন শ্রেণীর যৌগগুলোতে কার্বন যতগুলো থাকে হাইড্রোজেন তার দ্বিগুণের চাইতে 2টা বেশি থাকে। তার মানে পি যৌগটা হচ্ছে অ্যালকেন শ্রেণীর একটা সদস্য, যেটার নাম হচ্ছে ইথেন। কিউ যৌগে দেখা যাচ্ছে কি যে কার্বন যতগুলো আছে আর হাইড্রোজেন তার দ্বিগুণ আছে, ঠিক দ্বিগুণ। তো যেখানে কার্বন যতগুলো থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ থাকবে, এটাই হচ্ছে কি অ্যালকিন শ্রেণী, অর্থাৎ এটা অ্যালকিন শ্রেণীর সদস্য। যেখানে কার্বন আছে 2টা আর 2টা থাকলে এটা অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্য, যেটার নাম হচ্ছে ইথিন। আর যৌগ যেটা এখানে দেখা যাচ্ছে যে COOH কার্যকরী মূলক বিদ্যমান। আমরা জানি COOH হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। সুতরাং কার্বন শিকলের সাথে যদি COOH কার্যকরী মূলক যুক্ত থাকে তাহলে আমাদের বুঝতে হবে কি যে এটা জৈব অ্যাসিডের সংকেত। এবং এখানে দেখা যাচ্ছে যে যেহেতু এখানে কার্বন আছে 2টা, সুতরাং এটা ইথানোয়িক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে ইথেন, এটা হলো কি ইথেন, এটা হচ্ছে ইথিন, এটা হলো ইথিন, আর এটা হলো কি ইথানোয়িক অ্যাসিড, এটা হলো ইথানোয়িক অ্যাসিড। এখন এখানে গ নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে পি ও কিউ যৌগ কিভাবে শনাক্ত করা যাবে, এটা বলা হয়েছে গ নম্বর প্রশ্নে। তাহলে পি এবং কি যৌগ শনাক্ত করার উপায় কি? তাহলে পি যৌগ কিভাবে আমরা শনাক্ত করব? দেখো যে C2H6 আছে, তো এর সাথে আমরা কি যুক্ত করব? ব্রমিন যুক্ত করব। যদি আমরা ব্রমিন যুক্ত করি তাহলে এখানে বিক্রিয়া হবে না, বিক্রিয়া হবে না। আর যদি বিক্রিয়া না হয় তাহলে বর্ণ পরিবর্তন হবে না। হ্যাঁ, কারণ আমরা জানি যে অ্যালকেনের সাথে ব্রমিন বিক্রিয়া করে না, আর যদি বিক্রিয়া না করে তাহলে ব্রমিনের বর্ণ পরিবর্তন হবে না। তাহলে কার সাথে বিক্রিয়া করলো না, বর্ণ পরিবর্তন হলো না? অ্যালকেনের সাথে। আর এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি কি ইথেন। আর ইথেন কি ধরনের হাইড্রোকার্বন? সম্পৃক্ত হাইড্রোকার্বন। সুতরাং আমরা বলতে পারি যে পি যৌগ হচ্ছে কি একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে পি যৌগটা কি ধরনের হাইড্রোকার্বন? সম্পৃক্ত হাইড্রোকার্বন। এরপরে আসো 2 নম্বরে কি আছে? C2H4, এর সাথে যদি আমরা ব্রমিন যুক্ত করি তাহলে কি হবে? যখনই আমরা ব্রমিন যুক্ত করব তখন 2টা ব্রমিন 2টা কার্বনের সাথে যুক্ত হবে। আমি এটা একটু ভেঙে লিখছি, দেখো ভেঙে লিখতে তোমাদের জন্য একটু সুবিধা হবে। CH2 ডাবল বন্ড CH2, এর সাথে আমরা 2টা ব্রমিন যুক্ত করছি। তাহলে একটা ব্রমিন যুক্ত হবে এই কার্বনের সাথে, আর একটা যুক্ত হবে এই কার্বনের সাথে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো? এখানে CH2Br, ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড থাকবে, আর এর সাথে আরো একটা ব্রমিন CH2Br। যেহেতু এখানে ব্রমিন বিক্রিয়া করেছে সুতরাং এখানে ব্রমিনের বর্ণ পরিবর্তন হয়ে যাবে। আর আমরা একটা ব্যাপারে অলরেডি জেনে গেছি যে ব্রমিন কারোর সাথে বিক্রিয়া করে যদি বর্ণহীন হয় তাহলে অবশ্যই সেই যৌগটি কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে ব্রমিন বিক্রিয়া করবে না, বর্ণহীন হবে না, তাহলে সেটা কি সম্পৃক্ত। আর যদি ব্রমিন বিক্রিয়া করে বর্ণহীন হয়ে যায় তাহলে সেটা হচ্ছে কি অসম্পৃক্ত
হাইড্রোকার্বন। তাহলে এই দুইটা বিক্রিয়া থেকে এখন আমরা কি সিদ্ধান্তে আসতে পারি যে পি যে যৌগটা দেওয়া আছে অর্থাৎ ইথেন এটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, এবং কিউ যে যৌগটা দেওয়া আছে অর্থাৎ ইথিন এটা হলো কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গেল আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। এইবার আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাব। ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কি যে কিউ যৌগ থেকে এই আর যৌগ প্রস্তুত করা যাবে কিনা, বা যদি প্রস্তুত করা যায় তাহলে সেই ক্ষেত্রে এটা কিভাবে প্রস্তুত করা যায় সেটা আমাদের এখানে দেখাতে বলেছে। তাহলে আমরা কিউ যৌগ থেকে আর যৌগের প্রস্তুতিটা দেখব। ওকে, তাহলে দেখো এখানে ঘ নাম্বার প্রশ্নে কি আছে, CH2 ডাবল বন্ড কি লিখবো, CH2। আমি C2H4 কে ভেঙে ভেঙে লিখেছি আর কি। হ্যাঁ, তো আমাদের প্রথম কাজ হবে কি এইটার সাথে ব্রমিন যুক্ত করা, অর্থাৎ ব্রমিন যদি আমরা যুক্ত করি, না আমি ভুল বলেছি, ব্রমিন না, হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করব। হ্যাঁ, এটা একটু নিচে লিখে ফেলি, CH2 ডাবল বন্ড CH2 এর সাথে কি যুক্ত করব আমরা, HBr। HBr যদি যুক্ত করি তাহলে হাইড্রোজেনটা এসে যুক্ত হবে এইটার সাথে, ব্রমিন এসে যুক্ত হবে এর সাথে, তাহলে কি উৎপন্ন হবে, CH2 সিঙ্গেল বন্ড CH2, ভুল লিখেছি এখানে, CH3 CH2 Br উৎপন্ন হলো। এটাকে বলবো কি আমরা, ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড। বুঝা গেল? এইবার ইথাইল ব্রোমাইডের সাথে CH3 CH2Br এর সাথে আমরা যুক্ত করব সোডিয়াম হাইড্রোক্সাইড। যদি সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা যুক্ত করি তাহলে ব্রমিন গিয়ে যুক্ত হবে সোডিয়ামের সাথে, OH এসে যুক্ত হবে কার্বন শিকলের সাথে, তাহলে কি উৎপন্ন হবে, CH3 CH2OH প্লাস কি উৎপন্ন হবে, NaBr, সোডিয়াম ব্রোমাইড। এই OH যুক্ত আছে তার মানে এটা হচ্ছে কি ইথানল, ইথানল। এবার আমরা ইথানলকে CH3 CH2OH ইথানলকে কি করব, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করব। আমি আবার বলছি, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে কি করব, পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করব, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড H2SO4 আর K2Cr2O7, আর এখান থেকে পাওয়া যায় কি জাইমান অক্সিজেন। ঠিক আছে, এই জাইমান অক্সিজেন যদি আমরা যুক্ত করি তাহলে দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টা, দুইটা। এই দুইটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন OH এর সাথে যুক্ত হবে, তাহলে H আর OH মিলে কি হবে, পানি। তাহলে এখানে থাকলো কি CH3CH, তাহলে থাকলো হচ্ছে CH3CH, আর এই O এসে যুক্ত হবে এর সাথে, অর্থাৎ CHO হলো, আর H আর OH মিলে কি হবে, H2O অর্থাৎ পানি। এই CHO যদি যুক্ত থাকে তাহলে এটা অ্যালডিহাইড হয়, কি হয়, অ্যালডিহাইড। তার মানে এটার নাম হচ্ছে কি ইথানল। কি বলবো এটাকে, ইথানল বা ইথাইল অ্যালডিহাইড যেটা বলবো আর কি। হ্যাঁ, এইবার আমরা কি করব, এই ইথানলকে আবারও জারিত করব কিসের সাহায্যে, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা। তাহলে কি হবে দেখো, CH3 CHO আবারও জাইমান অক্সিজেন, আর এখানে K2Cr2O7 আর H2SO4, তাহলে কি উৎপন্ন হবে, এইবার CH3 CHO, এই CHO এর সাথে যুক্ত হবে এই অক্সিজেন, তাহলে কি হবে এখানে CH3 COOH। এটাই হচ্ছে কি আমাদের সেই আর যৌগ অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। ওকে, তাহলে আমরা আমাদের যে কিউ যৌগ ছিল অর্থাৎ ইথিন ছিল, সেই ইথিন থেকে কিভাবে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করা যায় সেটা আমরা দেখতে পেলাম। এমনকি যদিও এখানে প্রশ্নে বলে নাই, তারপর তোমাদেরকে আমি একটু বলে রাখি যে এই পি যৌগ অর্থাৎ ইথেন থেকেও কিন্তু ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করা সম্ভব। ঠিক আছে, ইথেন থেকে কিভাবে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে হয় সেটা জাস্ট একেবারেই সিম্পল। এখানে একটা বিক্রিয়া শুধুমাত্র চেঞ্জ করতে হবে। কিরকম, যদিও এটা এই প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ নয়,
অর্থাৎ এই প্রশ্নে এটা চাই নাই, কিন্তু তারপর শুধুমাত্র তোমাদের জানার জন্য একটু আমি এটা করে দিচ্ছি যে এখানে এই বিক্রিয়াটা শুধু চেঞ্জ করতে হবে, বাকি তিনটা বিক্রিয়া একদম সেম থাকবে। তো এখানে পি যৌগটা হচ্ছে কি CH3 সিঙ্গেল বন্ড CH3, এর সাথে যুক্ত করব কি আমরা ব্রমিন। ব্রমিন যুক্ত করলে কি হবে CH3 CH2Br, আর কি উৎপন্ন হবে HBr। অবশ্যই এখানে কি লাগবে H নিউ লাগবে। দেখো এই যৌগটাই আমরা এখানে আবার ব্যবহার করেছি, তার মানে পরের তিনটা বিক্রিয়া একদম সেম। অর্থাৎ যদি কিউ যৌগ থেকে আবার আর প্রস্তুত করতে বলো তখন এইভাবে তোমাকে করতে হবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো, বিক্রিয়াগুলো বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আরও নতুন কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।